समस्त भक्तबिंदी श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वपरि शिल प्रभुपाद चरणे प्रणाम निवेदन करे कृपा प्रार्थना करी। तो आज के श्रीमद् भागवत भागवत प्रथम स्कंदेर षष्ठ अध्याय षष्ठ अध्याय समाप्त करे आज আমরা নতুন অধ্যায় প্রবেশ করব সপ্তম অধ্যায়। তো এই অধ্যায়ের নাম হচ্ছে দ্রোণ পুত্র দণ্ডিত। তো আমরা এর আগে দেখেছিলাম যে শৌনক আদি ঋষিদের প্রশ্নের তিনটি মূলত জানার বিষয় ছিল কি না ভাগবত কবে রচনা হয়েছে, আর এই ভাগবত রচনা করার জন্য কে বা ব্যাসদেবকে অনুপ্রাণিত করেছিলেন, এবং পরীক্ষিত মহারাজের বিষয় সম্পর্কে যে পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন পৃথিবীর শশাগরা পৃথিবীর রাজা, তো তিনি কেনই বা গঙ্গার তীরে পয়ঃবসনে গিয়েছিলেন। তো আমরা এই অধ্যায়ে পাবো মূলত সুখদেব জন্মকথা 1 থেকে 11। তো আমরা সুখদেবের জন্মকথা একটু পাবো। তো আমরা দেখি তো 4, 5, 6। তো আমরা দেখলাম উত্তর যে সে ব্যাসদেবকে নারদ মুনি তিনি অনুপ্রাণিত করেছিলেন। তো আজ আমরা শ্লোকে আসি। শৌনক উবাচ নির্গতে নারদে সুত ভগবান বদরায়ণ শ্রুতিবান তৎ অভিপ্রেতম তত কিম অকরত বিভু। তো নারদ মুনি ব্যাসদেবকে সে ভাগবত লিখার অনুপ্রাণিত করে তিনি সেই বদরিকা আশ্রম থেকে তিনি ভগবানের নাম উচ্চারণ করতে করতে সেখান থেকে তিনি প্রস্থান করলেন। তো তারপর শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন, অনুবাদ দেখুন। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, হে সুত গোস্বামী, অত্যন্ত মহৎ এই দিব্য গুণ সম্পন্ন ব্যাসদেব শ্রী নারদ মুনির কাছ থেকে সব কিছু শুনেছিলেন। সুতরাং নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করলেন? তো কি করলেন সেটা আমরা দেখব। তো এখানে বলছেন নির্গতে নারদে সুত, অর্থাৎ নারদ মুনি যখন চলে গেলেন ভগবান বেদরায় অর্থাৎ ব্যাসদেব তখন তার কথা শ্রবণ করলেন। তারপর তিনি কি করলেন? তো শিল প্রভুপাদ একটু টিকা লিখেছেন, আমরা একটু পড়ি, আপনারা দেখুন। শ্রীমদ্ ভাগবতে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরীক্ষিত মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন কি রকম অলৌকিকভাবে তার জীবন রক্ষা হয়। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে নিহত অবস্থায় হত্যা করে এবং সেই জন্য অর্জুন তাকে দণ্ডদান করেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করার পূর্বে ছিল ব্যাসদেব ধ্যানে তা জানতে পেরেছিলেন। দেখুন, ধ্যানে তা জানতে পেরেছিলেন। তো আমরা বিস্তারিত পাবো পড়লে। তো আমরা প্রথম থেকে আমাদের একটু লিঙ্ক করার কথা ছিল জাস্ট, তো আমরা একদিন করে নেব। প্রথম থেকে করতে গেলে আমাদের সেদিন শ্লোক পড়া হবে না, তো আমাদের প্রথম থেকে অনেকটা সময়, তো আমরা প্রথম থেকে যদি আমরা লিঙ্ক করি তাহলে আমাদের মানে আরও বুঝতে সুবিধা হবে, মনে থাকবে। তো আমরা করব। তো আজ জাস্ট শ্লোক পড়লাম, তো আমরা একদিন পুরোটা লিঙ্ক করে নেব। তো তারপর সুত গোস্বামী তিনি উত্তর দেবেন। তো আমরা কাল দেখব, আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ।